শুভ সকাল আমার সকল প্রিয় বন্ধুদেরকে জানাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো থেকো। আমি আরতি, পূর্ব বর্ধমান জেলা সমুদ্রঘাট থেকে প্রতিদিনের মতন ভিডিওটা শুরু করলাম। আর আজকে হচ্ছে শনিবার, তো নীল পুজোর আগের দিন, তো ওই জন্য গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বিছানা টিছানা তুলে শোকেস টোকেস মুছিয়ে খাটের নিচ দিয়ে একদম পরিষ্কার করে জানলা দরজা সব মোছা হয়ে গেছে। কেন কালকে যে আমি ঘরটা ঝেড়েছিলাম না, তো ভালো করে সব পরিষ্কার করা হয়েছিল না, তো শোকেসটা মেয়ে সেরকম ভালো করে মুছতে পারিনি, ওই জন্য একদম পরিষ্কার করে নিয়েছি। মশলার কুটোকাটিগুলো সব বের করে নিয়েছি। আর আজকে একটু কাজ বেশি, তো আজকে তোমাদের দাদাভাই ভোরে ভোরে কাজে গেছে। আর বন্ধুরা, ভিডিওটা আজকে দিতে দেরি হলো, তো ভিডিওটা ছোট হয়ে গেছে, কারণ আমার ভিডিওটা সেভ হচ্ছিল না। কালকে রাতের থেকে আমি সমানে এই দেখো কত বড় ভিডিও হয়েছিল, ডিলিট করতে করতে এতটা ছোট করে ফেললাম, তাও মানে আবার মোবাইলটা ডিস্টার্ব হয়েছে। এবার মানে একটা বেঁধেই আছে, একটা এই যে দাঁতটা নিয়ে ভুগছি। তো আবার এই দেখো ফোনটা নিয়েও কতদিন বেশ ভালো ছিল ফোনটা, আবার এই যে ভিডিও কিছুতেই কালকে রাতে সেই সন্ধ্যের থেকে ভিডিও করে আমি সেভ করতেই পারছি না, ডিলিট করতে করতে। আর এই দেখো আমার কিন্তু গ্যাসটাও ধোয়া হয়ে গেল। আর এই যে পিঁড়ি পাটা বটি সব নামিয়ে নিয়েছি। আর এদিকে জলের ড্রামে কিন্তু জল পুরো ফুরাইনি, তো যেইটুকুনি জল আছে ওই যে কলের সাথে যে ড্রামটা আছে ওর মধ্যে রেখে ঢেকে ধুয়েছি। আর ওই টুল জলের ড্রাম সব বের করে নিয়েছি, সব ধুয়ে ফেলতে নেবো আজকে। আর দেখো না আমার মানে এতটা খারাপ লাগছে, তো দেখো আমি কিন্তু মনে হয় নীল পুজোটা দিতে ঠাকুরের মানে ওই গায়ে উপোস থাকতে হবে, মেয়েদের দিয়ে পুজোটা দিয়ে দেবো। আর এই পুজোর উপোস তো ছাড়তে নেই, এই পুজোর উপোস প্রত্যেকবার ধরে করতে হয় আমাদের মধ্যে না, নীল পুজোর উপোস, তারপরে দুর্গা পুজোর অষ্টমী পুজো, তারপরে বিপত্তারিণী আমি করি না, আমার কাকি শাশুড়ি করে, মানে কিছু কিছু উপোস না ছাড়তে নেই, এইগুলো করতেই হয় একভাবে। ষষ্ঠী নিলে বারে ষষ্ঠী, তো আমার কাকি শাশুড়ি ষষ্ঠী নিয়েছে, ষষ্ঠী করে কাকি শাশুড়ি, তো আমাদের কিন্তু কৈশব এখনও নেওয়া হয়নি। আর চিরুনিটা আমি যখন জামা কাপড় ভিজিয়েছি না, চিরুনিটা তখন ওখানে ভিজিয়ে ধুয়েছিলাম, তো আবার একটু ঘষে নেব। আর এই দেখো বাড়িতে কাসনদালা এসছে, তো আমি আবার একটা কাসন নিলাম। তো তোমাদের দাদা ভাইও বলছিল, আর মেয়েরাও কিন্তু খুব ভালো খায়, আমারও ভালো লাগে, কিন্তু নিই না কেন বলো তো সেরকম, ওই যে কাসন্দ নিলে বাবা আমার মেয়েরা ওই বেশি বেশি করে খাবে যেন, ওই জন্য নিতে ইচ্ছে করে না। আর শাক ভাজা বা উচ্ছে ভাজা দিয়ে খেতে কিন্তু খুবই ভালো লাগে কাসন্দ। আর এই যে কাকুটা এসে দিয়ে গেল না, উনি নবদ্বীপে বাড়ি, তো উনার কাসন্দ খুবই ভালো। আমরা সেই বিয়ে হয়ে এসে দেখছি উনি আসে, আগে খুবই আসতো, সপ্তাহে 2-3 দিন আসতো, এখন অনেক দিন পর পর আসে, হয়তো 15 দিন বা মাসে একদিন আসে। আর এই দেখো পিঁড়িগুলো তো ধোয়া ঠোয়া হয়ে গেছে, এই যে চিরুনিটা আবার একটু পরিষ্কার করে নিলাম, টুলগুলো সব ধুয়ে নিচ্ছি। আর কাজের আর শেষ নেই জানো, তো শরীরটা এতটা ওষুধগুলো খাচ্ছি, তো আমার মাথাটা এতটা ঘুরাচ্ছে, উঠলাম একটু দেরি করি। আর তোমাদের দাদাভাই ভোর 5টার সময় কাজে চলে গেছে, তো আজকে 2টোর মধ্যে চলে আসবে বলেছে। রাখলাম। আর এই যে এদিকে বাসন কোসন মাজা হয়ে গেছে, আর আমি জামা কাপড় কেচে কুচে বেশি মেলে দিয়েছি। আর এই দেখো 2-1টা আছে, তো চাদরটা আমি আচ্ছা দেখতে কেচে নিচ্ছি। চাদর টাদর না একটু বাড়ি দিলে না পরিষ্কার ভালো হয়। আর আমার কিন্তু এই যে আছাড় দেখাচ্ছে না খুব ভালো লাগে, কিন্তু মানে কাচতে আমার খুব ভালো লাগে, কাজ করতে যে আলস্যি আছে তা না, কিন্তু ওই যে শরীর খারাপে যখন পড়ে থাকি না তখনই বিরক্ত লাগে। নাহলে কাজ করতে আমি সারাদিন, তুমি কাজ করতে দাও আমার খুব ভালো লাগে কাজ করতে। আর রান্না করতে তো আরও ভালো লাগে জানো, তো আমার রান্না করতে বসে বসে না কী যে ভালো লাগে সে আর বলার কথা নেই। আর এই দেখো তোমাদের দাদা ভাই যে আজকে না, সেই যে আমি স্নান করে কেবল ঘরে ঢুকেছি, আর চিল্লাতে চিল্লাতে আসছে, কি গো ভাত ঠাত আছে নাকি, ভাত দাও, ভাত খাবো। তা বলে গেছে, তাহলে তো বলে গেছে আমি 2টোর সময় আসবো, আর এখন কোথা থেকে আমি ভাত পাই। আজকে মেয়েরাও ভাত খাবে না, তো 2 প্যাকেট ম্যাগি নিয়ে এসে মেয়েরা খেয়েছে, আর আমার জন্য 1 প্যাকেট বিস্কুট এনে দিয়েছে। তো আমি কিন্তু সকালে তো কিছু খাইনি, এই যে স্নান টান করে উঠলাম, এখন একটু বিস্কুট খাবো। তো দেখো আজকে রুটি পাইনি, আর আমি তো ওই যে অন্য কিছু খেতে পারবো না, তো ওই যে বিস্কুটই খাবো। আর চিড়ে না ভিজিয়ে আমি খেতে পারি না, শুকনো চিড়ে খেতে আমার খুব ভালো লাগে। আর এই দেখো তোমাদের দাদা ভাইকে বললাম ধুয়ে দেবো, তোমাদের দাদা ভাই কিন্তু ধুয়ে খেলো না, ওর মধ্যে একটু জল ছিটিয়ে নিয়ে খেলো। আর এই যে তোমাদের দাদা ভাইয়ের দিয়ে 2টো কুমড়োর শাক কাটিয়ে নিলাম। আর আজকে হবে কলাইয়ের ডাল, অল্প একটু মটরের ডাল মিশিয়ে দিয়েছি, কলাইয়ের ডালের মধ্যে ডাঁটা দিয়ে হবে, বাঙাল ডাঁটা দিয়ে।
50 মতন 50 থেকে একটু বেশি মটর ডাল মিশিয়ে দিয়েছি। তো ওই কলাইয়ের ডালে তো আর ফলন হয় না, পোষায় না ওইটুকু। আর এই কদিন তো পুরো ভালো চালের ভাত খাচ্ছি। তো ভালো চালের ভাতগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর ভালো লাগলে কি, আমার যখন অবস্থা হয়েছে কোনো কিছু স্বাদই বুঝি না। আর এই যে ডালের মধ্যে না হলুদ দিয়ে দিলে না হলুদ দলা দলা হয়ে যায়, তো ওই জন্য এই যে গুলিয়ে দিচ্ছি। মুসুরি ডালে কিন্তু ওটা হয় না, কিন্তু এই যে কলাইয়ের ডাল ভিজলে না, আর ডালটা না খুব ভালো সেন্ট বেরিয়েছে না, এত কলাইয়ের ডালের সেন্টটা খুব ভালো লাগে। কিন্তু আমি যে খেয়ে সহ্য করতে পারি না এই কলাইয়ের ডাল, কচু, পুঁই শাক, এগুলো আমার খুবই প্রিয় জিনিস, কিন্তু এগুলো আমার একটুও সহ্য হয় না গো। কলাইয়ের ডাল আমাদের ঘরে হয়ই না। আর আগে কিন্তু পুঁই শাক, কচুটা হতো, এখন ওটাও হয় না। লতি যে এত ভালো লাগে না খেতে। আর আমি একরকম লতি রান্না করি, ওটা তো খুবই ভালো লাগে খেতে। তো আমাদের বাড়িতে, এই বাড়িতে কিন্তু ওই রকমভাবে রান্না করে, কিন্তু ওইটা কিন্তু আমাদের বাপের বাড়িতে ওরকম করে না। বাপের বাড়িতে অন্যরকম করে, কিন্তু আমাদের এখানে মশলা টশলা দিয়ে বেশ চিংড়ি মাছ দিয়ে আমাদের ওই বাড়িতেও করে, কিন্তু এই চুনো মাছ বা চিংড়ি মাছ দিয়ে অন্যরকমভাবে করা হয়। তো একদিন আমি করবো। আর এই দেখো, মৌরি সোমবার দিলে ভালো হয়। তো মৌরি সোমবার দেবো না, মৌরি আছে, আমার 5 ফোড়ন দিয়েই ভালো লাগে। তো 5 ফোড়ন, গোটা জিরে আর তেজপাতা দিয়ে আমি এই যে ডালটা সোমবার দেবো। আর আদা নেই গো, আদা থাকলে কলাই ডাল আদা দিতে হয়। তো আদা দিইনি, কিন্তু ডালটা তবুও খুব ভালো হয়েছিল, ডালটা সত্যি সুন্দর হয়েছিল। আর এই দেখো, আমি প্রেসার কুকারে কিন্তু শাকটা সেদ্ধ করে নিয়েছি। শাকে কিন্তু আজকে আর কোনো সর্ষে বাটা দেবো না। তো আলু দিয়ে আর একটা মিষ্টি আলু দিয়ে দিয়েছি। তো প্রেসারে দিলাম, প্রেসারে দিলে একটু নরম হয়ে যাবে। আর এই দেখো, তো ভাত বেড়ে নিয়েছি আমাদের 3 মা বেটির থালে। তো দেখো আমার ভাত দেখেছো, ওই কটা ভাত খেতেই আমার বিশাল কষ্ট হয়ে যায়। তো আগে দেখেছো দুপুরবেলা কিন্তু আমি সকালে খাই না, দুপুরবেলা আমি পেটটা ভরে ভাতটাই খাই। কিন্তু আমার এই ভাত খেতে আমার জীবন শেষ হয়ে যায়, জানো। তবু যে কত যে কষ্ট হয় ভাত কটা খেতে, সে আমিই একমাত্র জানি। তো এই দেখো, একটা আলু ভেজেছিলাম, আলু ভাজাটাই কিন্তু আজ একটু হলুদ কম হয়ে গেছে। তো এই যে তোমাদের দাদাভাইকে এসছে, তো আমাদের খেতে খেতে তোমাদের দাদাভাই চলে আসলো, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে একটু শুয়েছিল, এখন আমি বিছনাটা গোছাচ্ছি। তো সকালে কিন্তু গুছানো হয়েছিল না, সব জামা কাপড় নিয়ে এসে গুছিয়ে গাছিয়ে নিলাম। সকল দিদিভাইদেরকে জানাই ভিডিওতে কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বোনরা, দিদিভাইরা, তোমরা খুব ভালো থেকো। আর দিদিভাই কমেন্ট করেছো দাঁতের ডাক্তার দেখিয়ে ভালো করেছো, আর একটা বোনও কমেন্ট করেছো, আর একটা দিদিভাইও কমেন্ট করেছো। তো সবাই তো কমেন্ট করা প্রত্যেক দিন সম্ভব না, তোমরা যে আমার ভিডিওটা দেখো তার জন্যই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব 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 ভালো থেকো। আমার প্রতিদিন আমার ভিডিওটা দেখে আমার একটু পাশে থেকো। আর এই দেখো, আমার বিছনা টিছনা গোছানো হয়ে গেল। আর আমার নতুন বন্ধুদেরকে বলছি, সবাইকে বলছি, যাদের যাদের সাবস্ক্রাইব করা নেই, তোমরা একটু সাবস্ক্রাইব করে আমার একটু পাশে থেকো অবশ্যই। আর এই ভিডিওটা দেখো, অনেক ডিলিট করে ফেলেছি, আমি তো দেখাতে পারলাম না। তো মেয়েদের রাতে গিয়ে 2 মেয়ের গেঞ্জি নিয়ে এসেছি, কম দামের গেঞ্জি নিয়ে এসেছি, মেয়ের পছন্দ হয়নি জানো, 50 টাকা দামে 2টো গেঞ্জি নিয়ে এসেছি আর 4টে প্যান্ট নিয়ে এসেছি। তোমাদেরকে আবার দেখাবো অন্যদিন। তো ভিডিওটা ডিলিট করে দিয়েছি, ওটা তো ভিডিওতে নেই, ওটা আবার দেখাবো তোমাদেরকে। কেন ভিডিও রাখতে পারছিলাম না, একদম খুব হচ্ছিলই না। তো আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, শুভ বিকালবেলা।